আসসালামু আলাইকুম। আমি চলে আসছি আমার এক বন্ধুর বাসায়। তো এখানে আসলাম আর কি কৌতূহল বশত। আমার বন্ধু নাকি কালকে কিছুর একটা অবয়ব দেখছে, তো যেটা নাকি খুবই ভৌতিক একটা বিষয়, ঠিক আছে? তো আমার ওই বিষয়ে একটু কৌতূহল আছে, যার কারণে আর কি চলে আসা। তো বন্ধুর মুখ থেকে শুনবো যে কালকে কি হয়েছিল, ঘটনাটা কি আসলে। তো এই হচ্ছে আমার বন্ধু। তো বন্ধু গাইস, বন্ধু বলো কালকের ঘটনা একটু শুনি। আসলে কি আমরা যে পাড়া বাস করি সেটা তো হিন্দু পাড়া, পুরোটাই হিন্দু পাড়া। তো আপনারা গাইস সবাই জানেন যে হিন্দু পাড়ায় কিছুটা অস্বাভাবিক হয়, এটা তো নর্মাল বিষয়। আসলে আমি যতগুলা মোটামুটি একটু মানে ভৌতিক যে বিষয়গুলা এই হিন্দু পাড়ার মধ্যেই দেখছি আর কি। হ্যাঁ, এরকমই আর কি। কেননা কারণ সবাই আমরা জানি যে হিন্দু পাড়ায় পুজো টুজো চলে, তারপর ওদের কিছু রীতিনীতি আছে, এগুলার জন্য আর কি আপনার। তো বিষয়টা হলো যে কালকে রাতে প্রায় 12টা 12:30 এরকমের দিকে তো কাজ শেষ করে বাসায় যাচ্ছিলাম আর কি। তো বাসায় যেতে যেতে দেখা যাচ্ছে কি যে ওই আবহাওয়াটা একটু তখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো আচ্ছা, পুরো আনুমানিক আনুমানিক কয়টা বাজবো তখন? তখন 12টা 38-এর মতো। ও আচ্ছা। তো ওই সময়টা দেখা গেছে কি তো পুরোটা অন্ধকার হয়ে গেছে রাতের বেলা। তো ওইখানে তো লাইট মাইট কিছুই নেই, মোবাইলে লাইটে যতটুকু দেখা যায়। তো আমি দেখলাম কি একটা অস্বাভাবিক কি জানো দৌড়ায় চলে যেতেছে। তো এটা দেখা আমি কিছুটা আর কি হতভম্ব হয়েছি গা। তো এরকম স্বাভাবিক হয় না কখনো। তো এটা ভাবতো কেমন জানি শরীরে লোম খারাপ গেতেছে। তো তখন দেখলাম যে কিছু অবয়ব কিছু। তো দেখলাম কি যে সাদা একটা কাপড়ের মতো কেমন জানি হাওয়ায় ভাসতেছে। তো এটা ভয় পেয়ে গেছি গা তখন। তো ভয়ে তখন দৌড় দিছি। তো দৌড় দিছি, দৌড়া প্রায় অনেক কাছাকাছি চলে গেছি তখন। আমাদের ওখানে আবার একটা কদম গাছ আছে। তো আপনারা তো জানেন যে কদম গাছটা ওইরকম ভৌতিকের মতোই দেখা যায়। পরে আমি এরকম উপরের দিকে তাকায় তখন দেখি কি যে ওইরকম সাদা কিছুই আর কি বইসা রয়েছে। ভয় পেয়ে আসলে গেছি গা তখন। আসলে এইরকম জিনিস দেখলে ওই সময় কি ঠিক থাকা যায় বন্ধু? আসলে তুই যে ঠিক আছিলে, আমি হলে তো আরো অনেক ভয় পাইতাম। তো আপনাদের সাথে কি এরকম কোনো ঘটনা হয়েছে? তো যদি ঘটনা হয়ে থাকে একটু কমেন্টে জানিয়ে